শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে। তো সকালে উঠে যে কাজটা থাকে আমার, ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে মারুলে দিয়ে দিচ্ছি। আর এটা তো বৈশাখ মাস, তোমরা জানোই। আর মারুলি দেওয়া সংসারের একটা নিয়ম বা সংসারের মঙ্গলের জন্য সকালে উঠে এই কাজগুলো করে থাকতে হয়। আমার মা ঠাকুমারা বিশেষ করে দেখে এসেছিস, প্রত্যেক বাড়িতে বাড়িতেই তখনকার দিনে সবাই উঠে এরকম মারুলি দিত, গোবর জল ঢালা সকালে। এখন তো প্রায় অনেকটাই উঠে গিয়েছে, তাও কিছু কিছু বাড়িতে হয়তো দেয়, আর গ্রাম সাইডে দেয়। আর তুমি শহর সাইডে এ সকলগুলো তোমরা দেখতেও পাবে না। তো যাই হোক, তো আমি সকালে একটু লেট করে উঠেছি, ওর জন্য আজকে হরি মন্দিরে শিব মন্দিরে মারুলি দিতে যেতে পারিনি। তো একটু লেট হয়ে গেলে উঠতে 5টার দিকে, 4:30টার দিকে উঠলে সব কাজ ঠিকঠাক হয়। তো 5টার দিকে উঠেছি, তো ওর জন্য ঘরে মারুলি দিয়ে দিলাম আর গোবর জল ছড়া দিয়ে দিলাম। তারপরে ঠাকুরের বাসনগুলো প্রত্যেক দিন পীতাম্বরী পাউডার দিয়ে একটু মেজে দিই সকালে, তো সেইগুলোই করে নিচ্ছি। আর ঠাকুরের বাসনগুলো বেশ চকচক করলে পারে না, বেশ দেখতেও ভালো লাগে। তো এই কাজগুলোই করে নিচ্ছি। আর তারপরে তো আজ তো শনিবার, আর মেয়ে স্কুল যাবে, তো ঠাকুরের সমস্ত কাজগুলো করে তারপর আবার মেয়েকে ওঠাবো। তোমাদের দাদাভাই উঠবে, চাটা করব। আর একবারে ঠাকুরের জায়গাটা একবারই মুছে একটা ধূপ দেখিয়ে দিলাম। আর তুলসী তলাতেও জল দেবো। আর তুলসী গাছের চারা একটা রেখেছি, ছোট ছোট বীজগুলো আমি দিয়েছি, ছোট ছোট পোয়াগুলো বার হচ্ছে, এখনও বার হয়নি। আর তুলসী তলাতেও সকালবেলাতে একবার আমি জল দিয়ে দিচ্ছি। আর এখন তো বৈশাখ মাস, তোমরা জানো, শুধু শুধু জল দিতে নেই, একটা আলু হোক কি আম হোক কি ছোলা কি বুট, কিছু না কিছু দিয়ে জল দিতে হয়, এটাই নিয়ম শুধু বৈশাখ মাসে। তারপরে এরকম তো আমি তখন স্নান করে কি ছোলা দিয়ে জল দিই তুলসী গাছে। এখন সকালে একটু জল দিয়ে দিলাম, এরকমই, সকালে আর কিছু দিয়ে দিলাম না। তো ধূপটা দেখিয়ে দিচ্ছি। আর গ্রামের এই সকালের এই গ্রামের পরিবেশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিতে ভুলো না। আর সকালে দেখো ধূপ দেওয়া হয়ে গেল, সূর্য মামা উঠছে এবার। তো চলে যায়, এবার এক কাপ চা করে খায়। তো দেখো আমি ঠাকুরের কাজগুলো করে নিয়েছি, এখন চাও হয়ে গেছে। তোমাদের দাদাভাই উঠে গেছে, মুখ টুক ধুয়ে রেডি একদম, তো স্কুলের জন্য বেরোবে। আর এখন ওকে কাপে দিলাম, আমি গ্লাসে খাবো। এখন একবারই চা খেয়ে যাচ্ছি, কারণ 9:30টার দিকে ছুটি হয়ে যাচ্ছে, একবারই বাচ্চাগুলোকে নিয়ে আসছি। আর তোমরা তো জানো গাড়িটাই আমাদের ভাতঘর, বা গাড়িটাতেই আমাদের সংসার চলে। আর সকালে কিন্তু যাদের বাড়িতে গাড়ি আছে তারাও জেনে থাকবে যে গাড়িতে এরকম ধূপ জল চাকাতে দিলাম, ও প্রণাম করে বাচ্চাগুলোকে আনতে গেল। মেয়েকেও রেডি করে দিয়েছি, এতক্ষণ মেয়ে উঠছে। আর আজকে শনিবার বলে বাচ্চা কম আছে, তো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে এসে বড় মেয়েকে উঠালাম। বড় মেয়ে ঘুমাচ্ছিল, ও কারণে তো এখন 7:30 পৌনে 8টা মতো বললাম উঠ, আমি এবারে বাসি কাজগুলো নিয়ে হাত দিই। তো চৌকির চাদরটা পাড়লাম আর বালিশগুলো গুছালাম, ওকে উঠতে বললাম, উঠে মুখ টুক ধুচ্ছে, আজ ওর টিউশনই নেই। তো আমিও আরেকবার চা খেয়ে নেবো, ওই জন্য চায়ের জল দিচ্ছি, শুধু চাদরটাই ঝাড়লাম। তারপরে এখন ঘর ঝাড় দেওয়া মোছা। আর রাতে আমি বাসন ধুয়ে রাখি, কিন্তু চা খাওয়া বাসনগুলো আছে সেইগুলো ধোবো। আর সংসারের এই কাজগুলো করতে ভালোও লাগে। আর কি বলবো, যখন কোথাও যাই তখন মনে হয় যে ঘর গেলে ভালো হতো, সংসার কাজগুলো আমার পড়ে আছে, ঘর দোর নোংরা। আর সকালে যখন দেখি এতগুলো কাজ আছে, তখন আবার বিরক্ত লাগে, কি জ্বালা। তো দেখো আজকেও কিন্তু বেশ সুন্দর ঠিকঠাক রোদ দিয়েছে। তো চলো, চাও আমার হয়ে গেছে, বড় মেয়ে মুখ ধুয়ে চলে এসছে, তো ওকেও চা দিয়ে আমিও চা খাই। তারপরে দেখো কত সংসারের কতগুলো কাজ আছে সকাল থেকে। আর আজ তো শনিবার, নিরামিষ রান্না করব। তোমাদের দাদাভাই আর ছোটো মেয়েটা, ওদের এখানে আমাদের পাশের গ্রামে কীর্তন হচ্ছে, ওদের দুজনাকার নিমন্ত্রণ গেছে। আর আমার আর বড় মেয়ের রান্না তেমন কিছু আর রান্না বান্না করব না, ওই ডাল আর আলু মাখা করব। তো কাজগুলো তো আর শর্টকাটে করলে হবে না, কাজগুলো তো সবই যেমন করি সেরকমই করতে হবে। তো ঠাকুরঘরটা মোটামুটি পরিষ্কারই আছে, ঠাকুরঘরটাও ঝাড় দিয়ে দিলাম, ওই রুমটাও ঝাড় দিয়ে চলে এসেছি। এখন বারান্দাটাও ঝাড় দেবো। বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে চা খাওয়া বাসনগুলো কাচাকুচি সব কিছু নিচে নিয়ে যাব, তারপরে নিচের কাজগুলো করব। আর আমরা কিন্তু এই সংসারের কাজগুলো অনেক ভালোবেসেই করে থাকি, কারণ সংসারটা আমার নিজের, আর এই কাজগুলো নিজের হাতে করি, তো বেশ ভালোই লাগে। তো আর প্রত্যেক দিন আমার কাচা, দেখতে তো পাচ্ছ আমার পেছনে কাচা
কোথার থেকে যে সকালে এত কাচার বেরোয় আমি নিজেও খুঁজে পাই না। তো প্রত্যেক দিন তো কী শীত কী বর্ষা প্রত্যেক দিন এক বালতি করে কাচতে হয়। তারপরে গ্যাসে কালকে খাবার করেছিলাম, একটু তেল ছাড়চিটে হয়েছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা কিন্তু জানো যে আমি চুলাতে রান্না করি, কারণ আমরা কোলফিল্ড এলাকাতে থাকি, আমাদের গ্যাসের থেকে চুলাতে রান্না করা বেশি সুবিধা আর সস্তায়ও পড়ে সব, মানে মোট কথা এটাই, ওটাই আমাদের কয়লা অ্যাভেলেবেল। তো আমি গ্যাসটা এই মানে মুছি না, একদম নিরমা গুঁড়ি দিয়ে ধুয়ে দিই। আমার গ্যাসটা প্রায় 10-12 বছরের হয়ে গেল। এরকম নিরমা গুঁড়ি দিয়ে ধুয়ে এরকম উপর দিয়ে দিই। গ্যাসটা কিন্তু যখন শুকিয়ে যায় আমার কিন্তু নতুনের মতো লাগে জানো দেখতে। বেশ গ্যাসটা কিন্তু এখনও পর্যন্ত মুচ্ছা টুচ্ছা কিচ্ছু ধরেনি। তো গ্যাসটা ধরো মুছা আমার হয়ে গেল। তারপরে ঘরটা মুছে নেবো, তারপরে নিচে যাব। আবার নিচে সমস্ত কাজ আমার আছে। উপরের কাজগুলো যদি আমি করে দিই, মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপরে নিচে যেয়ে চা খাওয়া, বাসনগুলো ধোবো, কাচবো, স্নান করবো। উপরের কাজ হয়ে গেল মানে সংসারের 90% কাজ আমার হয়ে গেল। তো বারান্দাটাও মুছে নিলাম। আর এখানে বড় মেয়ে পড়তে বসেছে। রুমগুলো দেখো মোছা হয়ে গেছে, বারান্দাটাও মোছা হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই, নিচের কাজগুলো করি। আর রাতে আমি চা খাওয়া বাসনগুলো ধুলাম, আর রাতে বাসনগুলো ধুয়ে রেখেছি। রাতে এঁটো বার হয়ে যাবে বলে কলপাড়েই রেখে দিই। আর সকালে আরেকবার দেখে জল বুলিয়ে এইখানে উপর দিয়ে দিলাম, বাসি জলটাও ঝরে যাবে। আর আমাদের আবার বাসি এঁটো খাটো অনেক বিচার আছে, তো ও বলবে তোমাদের বাসি এঁটো কেটো আর যায় না। তো ওই জন্য বাসি কাপড়ের এই জলটা শুকিয়ে যাবে, তারপর ঝুড়ির বাসন ঝুড়িতে রাখবো। হয়ে গেল, এইখানটা মুছে নিলাম। তারপরে উঠানটা ঝাড় দেবো আর কাচবো, স্নান করবো। তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো একবারে স্নান টান করে, বাথরুম টাথরুম ধুয়ে। তো চলো স্নান করে নিই। তো স্নান আমার হয়ে গেছে, আজকে চপ দিয়ে মুড়ি খাবো। ছোটো মেয়েটার স্নান করে নিয়েছি, মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি আর স্নান করবো। তো আজকে আমি বিউলির ডাল করব, তোমাদের দাদা খাবে না সকালেই বলেছি। তো বিউলির ডাল আর আলু মাখা আর ভাত আমার হয়ে গেছে। আর শনিবার নিরামিষ। আর তোমাদের দাদা বিউলির ডাল খায় না বলে আমিও খেতে পাই না, বড় মেয়েটাও পছন্দ করে। তো এখন একটা মতো টাইম হয়ে গেছে, তোমাদের দাদাভাই রেডি হয়ে, ছোটো মেয়ে আগেই চলে গেছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অবশ্যই।